আসসালামু আলাইকুম দর্শক। ইরান-আমেরিকা যুদ্ধের সর্বশেষ আপডেট নিয়ে আপনাদের সাথে আছি আমি ওমর ফারুক। দর্শক, হঠাৎ করে গতকালকে রাত্রে হরমুজ প্রণালী এবং তার আশেপাশের এলাকায় একটি যুদ্ধাবস্থা তৈরি হয়। হরমুজ প্রণালীতে ইরানের বন্দর আব্বাসের কাছে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা যায়, এই সংবাদটি জানায় ফার্স নিউজ এজেন্সি। এবং এরপর সংযুক্ত আরব আমিরাত থেকে ৫টি মার্কিন KC-135 জ্বালানি সরবরাহকারী বিমানের উড়ে যাওয়ার একটি সংবাদ প্রকাশিত হয়। আমরা আপনাদেরকে জন্য সেই সংবাদের সোর্সটি শেয়ার করছি। এছাড়াও পরবর্তীতে ইরানের কেশম দ্বীপের কাছে বিস্ফোরণের শব্দ শোনা যায়, যেটি নিশ্চিত করে ইরানের মেহের নিউজ এজেন্সি। তাসনিম নিউজ অসমর্থিত কিছু সূত্রের বরাতে জানিয়েছিল, এই শব্দগুলো হরমুজ প্রণালী দিয়ে অনুমতি ছাড়া যাতায়াতকারী কিছু জাহাজকে সতর্ক করার জন্য বিপ্লবী গার্ডের নৌবাহিনীর অভিযানের সাথে সম্পর্কিত। অর্থাৎ তখন নিশ্চিত করা হয় যে কিছু জাহাজ ইরানের অনুমতি না নিয়ে অবরোধ ভেঙে দিয়ে হরমুজ প্রণালী পার হওয়ার জন্য চেষ্টা করে এবং ইরান সেগুলোতে ফায়ার করে। এছাড়া পারস্য উপসাগরের কেশম দ্বীপের বাহমান বন্দরে নতুন করে বিস্ফোরণের শব্দ শোনা যায় বলে ফার্স নিউজ এজেন্সি জানায়। এবং পরবর্তীতে আমরা জানতে পারি ইরানের বিপ্লবী গার্ড এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে গোলাগুলি ও পাল্টা হামলার ঘটনা ঘটে। এটি নিশ্চিত করে ফার্স নিউজ এজেন্সি। সংঘর্ষ চলাকালে বাণিজ্যিক বন্দরগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে। মার্কিন বোমাবর্ষণ ইরানের কেশম দ্বীপের ফামান ডকের বাণিজ্যিক অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছিল ফার্স নিউজ এজেন্সি। এবং ইসরায়েল পরবর্তীতে দাবি করে ইরানের চলমান এই ঘটনার সাথে তাদের কোনো সম্পর্ক নেই। এটি প্রকাশ করেছে সংবাদটি ইসরায়েলি চ্যানেল 12। এই যখন পরিস্থিতি, তখন হঠাৎ করেই মিশরের প্রেসিডেন্ট আবদুল ফাত্তাহ আল সিসি সংযুক্ত আরব আমিরাতে মোতায়েন করা মিশরীয় যুদ্ধবিমান পরিদর্শন করতে যান এবং তার সাথে ছিলেন আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ। সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে এই মোতায়েনের বিষয়টি জানিয়েছে। মোতায়েনকৃত বিমানগুলো মূলত মিশরের রাফায়েল যুদ্ধবিমান, যা বর্তমানে আমিরাতের প্রতিরক্ষা সহায়তায় ব্যবহৃত হচ্ছে। এই ঘটনার মাধ্যমে মিশর একটি বার্তা দিচ্ছে ইরানকে, হয়তোবা আরব আমিরাতের উপরে যদি কোনো ধরনের হামলা হয়, মিশর আরব আমিরাতের পক্ষ হয়ে যুদ্ধে নামবে, এই ধরনের একটি বার্তা দেয়া হচ্ছে এবং বিনিময়ে হয়তোবা কিছু টাকা পাবে এবং তার ক্ষমতাটা আরেকটু সুসংহত হবে মিশরের। আমরা আপনাদের জন্য মিশরের প্রেসিডেন্ট, আরব আমিরাতের প্রেসিডেন্ট যুদ্ধবিমান ভ্রমণ সম্পর্কিত যে ছবিগুলো আছে সেগুলো শেয়ার করার চেষ্টা করছি। এছাড়াও এর ঘটনার পর আরেকটি সংবাদ আসে। ইসরায়েল স্বীকার করে নেয় যে ইরানের অনেক ক্ষেপণাস্ত্র পুরোপুরি ধ্বংস করা সম্ভব হয়নি ইসরায়েলের পক্ষে। ইসরায়েলি আর্মি রেডিওর প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধে ইরানের যে সকল ক্ষেপণাস্ত্র ও লঞ্চার ধ্বংস বা নিষ্ক্রিয় করা হয়েছে বলে দাবি করা হয়েছিল, সেগুলোর বড় অংশ আসলে স্থায়ীভাবে ধ্বংস হয়নি। ইসরায়েলি হামলার প্রধান লক্ষ্য ছিল ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র গুদাম ও লঞ্চ সাইটের প্রবেশপথগুলো। এর ফলে সংঘাত চলাকালেই ইরানি বিমান বাহিনী ওই অস্ত্রগুলোতে পৌঁছাতে বা সেগুলো উৎক্ষেপণ করতে বাধাগ্রস্ত হয়েছিল। তবে অনেক ক্ষেপণাস্ত্র লঞ্চের ভেতরে অক্ষত অবস্থায় থেকে যায়। ইসরায়েলি সামরিক মূল্যায়ন অনুযায়ী এই কৌশল যুদ্ধ চলাকালে ইসরায়েলের দিকে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমিয়ে দেয়। তবে একই সঙ্গে এটিও পরিষ্কার হয়েছে যে এই হামলাগুলো ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতাকে স্থায়ীভাবে ধ্বংস করতে পারেনি। এছাড়া ওয়াশিংটন পোস্ট একটি প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে তারা বলেছে ইরান কয়েক মাস হরমুজ অবরোধ সহ্য করতে পারবে। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর মূল্যায়ন অনুযায়ী ইরান হরমুজের অবরোধ চাপ অন্তত ৩ থেকে ৪ মাস পর্যন্ত বড় ধরনের অর্থনৈতিক ভাঙন ছাড়াই সহ্য করতে সক্ষম হতে পারে। ফাঁস হওয়া সিআইএ মূল্যায়নে বলা হয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভান্ডারের বড় অংশ এখন অক্ষত অবস্থায় রয়েছে এবং দেশটি বহু ভূগর্ভস্থ সামরিক স্থাপনা পুনরায় কার্যকর করেছে। এই মূল্যায়ন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সেই দাবির সঙ্গে পুরোপুরি মিলছে না, যেখানে তিনি বলেছিলেন ইরানের সামরিক ও অর্থনৈতিক সক্ষমতা ধ্বংসের কাছাকাছি। গোয়েন্দা কর্মকর্তাদের মতে তেহরান পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নেয়ার জন্য কয়েকটি পদক্ষেপ নিয়েছে, যেমন সমুদ্রে ভাসমান সংরক্ষণে তেল মজুত করা, অবকাঠামো রক্ষায় উৎপাদন কমিয়ে আনা, সম্ভাব্যভাবে স্থলপথ ব্যবহার করে অবরোধ আংশিক এড়িয়ে যাওয়া। এছাড়াও আরেকটি সংবাদ প্রকাশিত হয়েছে,
যেখানে দাবি করা হয়েছে যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি লঙ্ঘন করছে বলে অভিযোগ করেছে ইরান। ইরানের খাতামুল আম্বিয়া সদর দপ্তরের মুখপাত্র দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইরানি তেলবাহী জাহাজ ও উপকূলীয় এলাকায় হামলা চালিয়েছে। যুক্তরাষ্ট্র প্রথমে জিয়াং উপকূল থেকে হরমুজ প্রণালীর দিকে যাওয়া একটি মার্কিন তেল ট্যাঙ্কারকে লক্ষ্যবস্তু করে। একই সঙ্গে ফুজাইরা বন্দরের কাছে হরমুজের প্রবেশরত আরেকটি জাহাজের ওপরও হামলা করে। কিছু আঞ্চলিক দেশের সহযোগিতায় ইরানের বন্দর খামির কেশম দ্বীপ উপকূলীয় বেসামরিক এলাকাতেও বিমান হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এর প্রতিক্রিয়ায় ইরানের সশস্ত্র বাহিনী হরমুজ প্রণালীর পূর্বাঞ্চল ও চাবাহার বন্দরের দক্ষিণে অবস্থিত মার্কিন সামরিক জাহাজে হামলা চালিয়েছে বলে দাবি করা হয়। ইরানের ভাষ্য অনুযায়ী ওই হামলায় মার্কিন নৌবাহিনীর জাহাজগুলো উল্লেখযোগ্যভাবে ক্ষতির মুখে পড়েছে। এছাড়া হরমুজে মার্কিন যুদ্ধজাহাজে বড় হামলার দাবি করেছে আইআরজিসি নৌবাহিনী। ইরানের বিপ্লবী গার্ড আইআরজিসির নৌবাহিনী দাবি করেছে, যুদ্ধবিরতির লঙ্ঘন ও জাং বন্দরের কাছে একটি ইরানি তেল ট্যাঙ্কারে মার্কিন হামলার পর তারা একটি বড় যৌথ সামরিক অভিযান পরিচালনা করেছে। আইআরজিসির বক্তব্য অনুযায়ী যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজগুলো হরমুজ প্রণালীর দিকে অগ্রসর হওয়ার পর এই অভিযান শুরু হয়। অভিযানে ব্যবহার করা হয়েছে বলে দাবি করা হয়েছে অ্যান্টিশিপ ব্যালিস্টিক মিসাইল, ক্রুজ মিসাইল, উচ্চ বিস্ফোরক ওয়্যারহেডযুক্ত কামিকাজে ড্রোন। ইরানি সামরিক বাহিনীর দাবি, এসব অস্ত্র মার্কিন ডেস্ট্রয়ারগুলোর দিকে নিক্ষেপ করা হয়। আইআরজিসি আরও দাবি করেছে অন্তত ৩টি মার্কিন যুদ্ধজাহাজ দ্রুত হরমুজ এলাকা ত্যাগ করতে বাধ্য হয়েছে। আমরা ইরানের দাবির সেই প্রজ্ঞাপনটি আপনাদের সামনে তুলে ধরছি। দেখছিলেন হরমুজে মার্কিন যুদ্ধজাহাজে হামলার দাবি করা ইরানি একটি প্রজ্ঞাপন, যেখানে তারা দাবি করেছে প্রচুর পরিমাণে ইরানের ৩টি যুদ্ধজাহাজের ওপর হামলা করা হয়েছে। দর্শক, চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। হরমুজে মার্কিন ডেস্ট্রয়ারগুলোর ওপর ভারী ইরানি হামলা হয়েছে বলে নিশ্চিত করেছে আরেকটি সংবাদ মাধ্যম। মার্কিন নৌবাহিনীর ৩টি ডেস্ট্রয়ার হরমুজ প্রণালী অতিক্রমের সময় বৃহৎ ইরানি হামলার মুখে পড়ে বলে জানিয়েছে সিবিএস নিউজ। জাহাজ ৩টি হল ইউএসএস ট্রাক্সটান, ইউএসএস ম্যাসন এবং ইউএসএস রাফেল পারালতা। মার্কিন কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী ইরান ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং দ্রুতগামী আক্রমণাত্মক স্পিডবোট ব্যবহার করে সমন্বিত হামলা চালায়। এর জবাবে মার্কিন বাহিনী নৌবাহিনীর কামান, হেলিকপ্টার এবং আকাশ সহায়তা ব্যবহার করে প্রতিরোধমূলক ব্যবস্থা নেয়। যুক্তরাষ্ট্রের দাবি অনুযায়ী হামলার তীব্রতা সত্ত্বেও কোনো মার্কিন যুদ্ধজাহাজ ক্ষতিগ্রস্ত হয়নি এবং সব হুমকি প্রতিহত বা এড়িয়ে যাওয়া সম্ভব হয়েছে। একই সঙ্গে উভয় পক্ষই একে অপরকে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করেছে, যদিও কূটনৈতিক আলোচনার প্রচেষ্টা এখনও চলমান রয়েছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি সাক্ষাৎকারে বলেছেন, ইরানের লক্ষ্যবস্তুতে মার্কিন হামলাকে লাভ ট্যাপ বা ভালোবাসার হালকা ছোঁয়া হিসেবে বর্ণনা করেছেন। অর্থাৎ ব্যাপকভাবে যুদ্ধবিরতি লঙ্ঘনটিকে তিনি একটি খুব সাধারণ ঘটনা এবং ভালোবাসার আলতো স্পর্শ বলে বর্ণনা করছেন। ট্রাম্পের মাধ্যমে ইঙ্গিত দিয়েছেন যে হামলাটি পূর্ণমাত্রার সামরিক অভিযান ছিল না। সাংবাদিকরা তাকে প্রশ্ন করেন, এই হামলার অর্থ কি যুদ্ধবিরতি শেষ হয়ে গেছে? জবাবে ট্রাম্প বলেন, না, যুদ্ধবিরতি এখনো বহাল আছে, এটি এখনো কার্যকর। তার বক্তব্য থেকে বোঝা যায় মার্কিন প্রশাসন হামলাকে সীমিত প্রতিক্রিয়া হিসেবে উপস্থাপন করতে চাইছে, যাতে পরিস্থিতি পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ না নেয়। এবং এর পাশাপাশি বর্তমানে আরেকটি সংবাদ রয়েছে, যেটি হচ্ছে হরমুজ প্রণালীতে একটি জাহাজকে জ্বলন্ত অবস্থায় দেখা গিয়েছে। যদিও জাহাজটি কোন দেশের সেটি এখনো স্পষ্টভাবে প্রকাশ পায়নি। আমরা আপনাদের জন্য হরমুজ প্রণালীর যে স্থানটিতে জাহাজটি জ্বলছে সেই স্থানটির একটি ছবি শেয়ার করছি। দেখতে পাচ্ছেন খুব দূরবর্তী একটি আলোকশিখা যেখানে জাহাজটি জ্বলছে এবং তার থেকে ধোঁয়ার কুণ্ডলী বের হতে দেখা যাচ্ছে। দর্শক, চলে যাচ্ছে পরের সংবাদে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই তার এক্স হ্যান্ডেল একটি টুইট প্রকাশ করেছেন, যেখানে তিনি দাবি করেছেন, যখন আপনি সিংহের দাঁত দেখবেন তখন ধরে নেবেন না যে সিংহটি হাসছে। অর্থাৎ ইরান এখানে তার আক্রমণাত্মক মনোভাবের বহিঃপ্রকাশ আরেকবার মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য করলো, যেখানে তারা বলল যে
শান্ত কিংবা ভুল মেসেজ যেন মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের আচরণ থেকে না নেয়। এছাড়াও সর্বশেষ আ যে প্রস্তাবটি মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানকে দেয়া হয়েছে, সেই প্রস্তাবের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এই প্রস্তাবের মূল কথা হলো তাদের কাছে পারমাণবিক অস্ত্র থাকবে না। তারা আমাদের হাতে সমৃদ্ধ ইউরেনিয়াম তুলে দেবে এবং আরও অনেক কিছু দেবে যা আমরা চাই। এছাড়াও গতরাতে মার্কিন যুদ্ধজাহাজ লক্ষ্য করে ইরান ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ভিডিও ফুটেজ প্রকাশ করেছে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন ইরান কিন্তু অত্যন্ত শক্তিশালী ক্ষেপণাস্ত্রগুলো নিক্ষেপ করছে মার্কিন যুদ্ধজাহাজকে লক্ষ্য করে। এছাড়াও ইরান মার্কিন যুদ্ধজাহাজকে লক্ষ্য করে যে সমস্ত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে, সেই সমস্ত ক্ষেপণাস্ত্রের গায়ে বিভিন্ন লেখা এবং ইরানের যে সমস্ত সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর সদস্য এই যুদ্ধে শহীদ হয়েছেন, তাদের ছবি সংযুক্ত করে সেই মিসাইলগুলো নিক্ষেপ করছে মার্কিন যুদ্ধজাহাজগুলোর দিকে, যারা হরমুজ প্রণালীর অবরোধ অমান্য করে ইরানের অনুমতি না নিয়ে হরমুজ প্রণালী পাড়ি দেওয়ার চেষ্টা করেছিল। এই যখন পরিস্থিতি, তখন হরমুজ প্রণালীতে প্রজেক্ট ফ্রিডম অর্থাৎ মার্কিন অপারেশনটি স্থগিত করার কারণ ব্যাখ্যা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি কারণ হিসেবে বর্ণনা করেছেন, পাকিস্তানের চমৎকার ও অসাধারণ নেতা ফিল্ড মার্শাল ও প্রধানমন্ত্রী আলোচনার সময় আমাদেরকে হামলা করতে নিষেধ করেছিলেন। প্রয়োজন হলে আমরা আবার এটি নিয়ে কাজ শুরু করব। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প মনে চেয়েছেন, হামলা করেছেন, আবার বন্ধ করে বলছেন যে ইরানের ব্যাপক হামলার মুখে পিছু হটে যেয়ে বলছেন যে আমাদেরকে নিষেধ করেছিল পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনির, তার জন্য আমরা এই হামলাটি বন্ধ রেখেছি, আবার যদি আমাদের মনে হয় আমরা হামলা করব। দর্শক, চলে যাচ্ছি পরের সংবাদে। সৌদি আরব এবং কুয়েত সামরিকভাবে সীমিত করার পর আবার যুক্তরাষ্ট্রকে তাদের বিমান ঘাঁটি ও আকাশপথ ব্যবহারের অনুমতি দিয়েছে। এই সিদ্ধান্তের ফলে হরমুজ প্রণালীতে চলমান মার্কিন প্রজেক্ট ফ্রিডম কার্যক্রম পুনরায় শুরু করার পথ খুলে গিয়েছে। এর আগে দুই দেশ ট্রাম্প প্রশাসনের ওই মিশনকে ঘিরে কিছু সময়ের জন্য তাদের সামরিক সহায়তা সীমিত করেছিল, কিন্তু নতুন পরিস্থিতিতে কিছুটা স্বাভাবিক হয়েছে এবং যুক্তরাষ্ট্র এখন আবার আঞ্চলিক সামরিক লজিস্টিক সুবিধা ব্যবহার করতে পারবে বলে জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল। মূলত সৌদি আরব বাধ্য হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য তার আকাশ সীমা এবং ভূ অভ্যন্তরীণ যে ঘাঁটি রয়েছে সেটি ব্যবহার করতে দেওয়ার জন্য। আমরা জানি সৌদি আরবের যে সামরিক সহযোগিতা বা প্রতিরক্ষা নিরাপত্তা সেটি মার্কিন যুক্তরাষ্ট্র সরবরাহ করে থাকে। এর আগে ট্রাম্পের হঠাৎ করে নতুন আরেকটি অপারেশন ফ্রিডম শুরু করার প্রতিবাদে সৌদি আরব এবং সম্ভবত কুয়েত তাদের আকাশসীমা এবং ঘাঁটি মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য বন্ধ করে দিয়েছিল এবং তারা এখন বাধ্য হয়েছে সেটি খুলে দিতে। দর্শক, এই ছিল মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরান সম্পর্কিত যুদ্ধের সর্বশেষ আপডেট। পরবর্তী সংবাদ নিয়ে খুব দ্রুতই দেখা হবে ইনশাআল্লাহ। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।